6 মাস ঘুরে ভর্তি হইতে পারি না, 6 মাস পরে যায় ভর্তি হয়েছি, এখনো কিন্তু চিকিৎসা পাওয়ার কোনো নামগন্ধ নাই। এখন পইরা গেছে এনে বেজাল মারামারি, এখন আন্দোলনে ওইটার এবারে পইরা গেলাম আমরা পেছে, আমরা বিপদে। এখন কোনো দিকে যাইতেও পারি না, ওষুধও নাই, নার্সও নাই, ডাক্তারও নাই, খাওয়ান দাওয়ানো নাই ঠিক মতে। তাহলে কি করে আমরা? আমগুলো লাগে সরকারও নাই এদেশে, এদেশের সরকারও মানে গরিবের শত্রু। দেখলাম যে গরিবের জন্য কথা কয় না কেউ নাই, গরিবের পাশে আসার লোক নাই, বুঝছেন? আল্লাহ আম করে কিল্লে গরিব বানাইছে, আল্লাহ কিল্লে এক লোকে ঠাডা বাড়ে মাইরালা নাম করে, এটা আল্লাহ জানে কেন আল্লাহ গরিব বানাইছে। আগে মনসম্মত কোনো খাবার দিত না, যে খাবার দিত মানে খাবার আমার দিকে চায়া থাকতো। তো এই খাবার কি করতে হবে? আর আমরা তো মানে বাইচা কোনো রকম বাঁচার লেগে খাইতে হইতেছে। কিন্তু আজকে গতকালকে আমাদেরকে ওই ছাত্র ভাইরা কিভাবে জানি ব্যবস্থা করছে বলে, তো ওরা কালকাতে আমাদেরকে কিছু খাওয়ান দিছে। মোটামুটি ওই খাওয়ানটা একটু স্বস্তিকর খাওয়ান পাইছি কালকা, একমাত্র কালকা অন্তত খাবার উপযুক্ত খাবার পাইছি কালকা, এর আগ পর্যন্ত পাই নাই। আজকে সকালবেলা নাস্তা দিছে, এখনো পর্যন্ত খাবার আসে নাই, তবে আসবে, মানে ওরা বলছে যে খাবার আসবে। না ভাই, ডাক্তারদের সাথে আমাদের যোগাযোগ হয় নাই, এবং কি আমার এক ভাইয়ে নাকি বলছে, উনি ফোন দিছিল বলে ডাক্তার কোনটাকে, উনি বলছে যে কি এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, ওনাদের কাছে কোনো নিউজ যায় নাই, ওনারা এখনো পর্যন্ত শিওর দিতে পারতেছে না কখন থেকে মানে হসপিটাল চলবে। চোখের পর্দা ছিঁড়ে গেছে, আমরা 1 মাস এই জায়গা ঘুরতেছি, ঘুরে ঘুরে 10 দিন, আজকে 12 দিন হয়েছে ভর্তি হয়েছি। আমাকে সে অপারেশনের ডেটই দেয় না। তারপরে আজকে ডেট ছিল, তা তো এই যে এই অবস্থা। এখন আমাকে তো আর কোনো চিকিৎসাই নেই, কোনো ওষুধপাতি কোনো কিছুই দেয়নি আমাকে, সেভাবেই আছে, সেই স্থিতিতে ডাক্তার ওই দেখে বলে যে কিছুই বলে না, ফাইল নিয়ে চলে যান, বেডে যান, অমুক দিন আবার জমা দেবেন, ব্যাস এইটুকুই। ফিরে আবার সেই ফাইল নিয়ে সেই দিন জমা দিলি, আজকে হবে না, ফাইল নিয়ে চলে যান, আবার অমুক দিন জমা দেবেন। এইভাবে ঘুরতে 10 দিন পরে যাই আমাকে ডেট দিয়েছে যে অমুক দিন আপনাদের অপারেশন হবে। আজ শনিবারে, আজকে অপারেশন হওয়ার কথা ছিল, তার বুধবারে তো ঝামেলা লেগে গেছে, আমাকে আর কোনো কিছুই আর আসছে না, না চিকিৎসা আছে, না কোনো ওষুধপাতি, কিছুই না। আমরা দীর্ঘ 10 মাস হসপিটালের বেডে আছি। আমাদের সমস্ত রোগীর যে চাহিদা ছিল সেটা উন্নত চিকিৎসা, বাইরের দেশে নিয়ে যায় চিকিৎসা এবং পুনর্বাসন। আমরা দেখতে পাইছি কিছু মানুষকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে, 30 থেকে 35 অথবা 50 জনের মতো, কিন্তু বাকি যারা আছে তাদেরও প্রত্যাশা ছিল উন্নত চিকিৎসার জন্য, এবং এই উন্নত চিকিৎসার রেফার এবং বাইরে কেন পাঠাচ্ছে না এটা নিয়ে আমাদের একটা সংশয় হয়। এই সংশয় থেকেই মূলত আমাদের 4 জন হচ্ছে বিষ খাইছে। তারা বলতে চাচ্ছে যে আমাদের রক্তের উপরে এই সরকার বসে আছে, কিন্তু এই সরকারের আমলে যদি আমরা চিকিৎসা না পাই তাহলে আমাদের চিকিৎসা পাওয়া অসম্ভব হয়ে যাবে ভবিষ্যতে। এবং আজ 10 মাস হয়েছিল, 4 জন বিষ খাওয়ার পরেই আমরা বুঝতে পারলাম যে আমাদের কি পুনর্বাসন হবে। আমরা তাদেরকে বলছিলাম, আপনারা বলছেন আমাদের পুনর্বাসন করবেন, কিন্তু কি পুনর্বাসন করবেন আমরা এখনও জানি না, আপনারা আমাদেরকে একটা ফোরকাস্ট দেন। 4 জন বিষ খাওয়ার পরে আমাদেরকে ফোরকাস্ট মোটামুটি দিয়েছে যে আপনাদেরকে এইভাবে পুনর্বাসন করবে। তখন আমরা তাদেরকে বললাম যে আমাদেরকে পুনর্বাসনের ভিতরে যে যার যোগ্যতায় গভর্নমেন্ট জবটা আপনারা বিবেচনায় রাখেন। তখন তারা আমাদেরকে বলল যে আপনারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন, আবার কোটা কেন নেবেন? আমরা তাদেরকে বললাম আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছি, মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের চাকরির বিপক্ষে আমরা ছিলাম না, আমরা মুক্তিযোদ্ধার পক্ষে, এবং 24শে যে জুলাই যোদ্ধা এদেরও চাকরির পক্ষে, কিন্তু এদের ছেলে নাতি পুতির চাকরির পক্ষে আমরা না। এই একটা দ্বিধানন্দ 10 মাস হয়ে গেছে।
কিছু অদক্ষ মানুষ আমাদের জুলাই ফাউন্ডেশনে বসেছিল, এখন কিছু দক্ষ মানুষ এসেছে। কর্নেল কামাল আকবর, ওনার স্পিডটা খুবই ভালো মনে হচ্ছে। আমরা মনে করছি উনি ভালোর দিকে নিয়ে যাবে এবং সত্যিই আমাদের জন্য কাজ করছে।